মহারাজের ট্রফি হাতে প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, মহারাজ আমি তোমার আলোয় ভরা জীবনকে অন্ধকার করে দেব। এই বলে জয়ন্তের হাতে ট্রফি ছুঁড়ে দিয়ে প্রিয়াঙ্কা ওখান থেকে চলে যায়। মিলি বলে, এই প্রিয়াঙ্কা বৌদি না কখন কি করে কিভাবে কিছুই বুঝতে পারি না। রিয়া বলে, কিন্তু উনি যা কিছু করেন সবটাই পূজারাজের ক্ষতি করার জন্য। মহারাজের বন্ধুরা বলে, ঠিক ঠিক একদম ঠিক। এরপরে দেখা যায় মহারাজ রাস্তা দিয়ে হেঁটে আসছে, মহারাজের দুহাতে দুটো প্যাকেট। মহারাজের মাথা চক্কর দিচ্ছে, চোখে যেন অন্ধকার দেখছে। আসলে 48 ঘন্টা হলো মহারাজ অন্নজল ত্যাগ করেছে, আর তাই তো মহারাজের শরীর আর নিতে পারছে না। মহারাজ মনে মনে ভাবতে থাকে, আমার শরীর এতটা অসুস্থ হয়ে যাচ্ছে, পূজা তাহলে কি করে সহ্য করছে? পূজারিনী তো আরো না খেয়ে দোকান সামলাচ্ছে, বাড়ির এত কাজ করছে, কি করে করছে ও? এই বলতে বলতেই মহারাজের মাথাটা ঘুরে আসে। মহারাজ রাস্তার পাশে বসে পড়ে। তখনই একজন ছেলে এসে মহারাজকে জল দেয়। মহারাজ বলে, না না প্রয়োজন নেই, ঠিক আছে, আমি আমার জল তেষ্টা পাইনি। ছেলেটি তখন মহারাজকে বলে, সামনেই হসপিটাল, আমি কি আপনাকে সাহায্য করব? আমি কি আপনাকে হসপিটালে নিয়ে যাব? মহারাজ বলে, না না ভাই, ঠিক আছে। ছেলেটি ওখান থেকে চলে যায়। মহারাজ আবারও হাঁটতে শুরু করে, কিন্তু না, মহারাজ সত্যিই আর হাঁটতে পারছে না। মহারাজ ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরেই দেখানো হয় মহারাজ হাসপাতালের বেডে শুয়ে আছে। পূজা ছুটে এসে মহারাজকে বলে, এ কি হয়েছে আপনার? মহারাজ বলে, আমার কিচ্ছু হয়নি। পূজা বলে, আপনি বলছেন আপনার কিছু হয়নি, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনার অনেক কিছু হয়ে গেছে। এরপরে মহারাজের বন্ধুরা শিব, মিলি সকলেই একে একে ছুটে আসে। এমনকি খোকন স্যারও মহারাজের কাছে ছুটে এসেছেন। আর এতজন মানুষদের দেখে ডক্টর বলেন, এ কি, একজন পেশেন্টের জন্য এতজন? মহারাজ বলে, ওরা সবাই আমাকে ভালোবাসে। পূজা বলে, শুধু উনিই নিজেকে ভালোবাসেন না। ডক্টর বলেন, আপনি তো পূজারিনী ব্যানার্জি, তাই তো? পূজা বলে, আপনি কি করে জানলেন? ডক্টর বলেন, এই তো একটু আগেই আপনার হাজবেন্ড আপনার কথা বলছিল।